আমার প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো। তোমাদের মাধ্যমিকের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো জীবন বিজ্ঞান। আজ আমি তোমাদের কাছে জীবন বিজ্ঞানটা তোমরা কিভাবে পড়বে, কোন অধ্যায়টা বেশি গুরুত্ব দেবে, কোন অধ্যায়ে কি ধরনের প্রশ্ন আসে এবং তার নম্বর বিভাজন কি, সবকিছুই তোমরা এই ভিডিওটিতে খুব ডিটেলসে তোমরা পেয়ে যাবে। আশা রাখি ভিডিওটি তোমাদের খুবই উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা অন করে দিয়ে আমাদের সকলের চ্যানেল স্টাডি ফর এডুকেশনের বন্ধু হয়ে যেও। প্রথমে আমি তোমাদের প্রতিটি অধ্যায় ভিত্তিক বলবো যে কি কি অধ্যায় আছে এবং তার উপর আমি তোমাদের নম্বর বিভাজন ভাগ বলে দেবো। তোমাদের জীবন বিজ্ঞানে নম্বর যে থাকে তার বিভাজনে তোমাদের প্রশ্নের ধরন হয় 4 ধরনের। এমসিকিউ 1 মার্কসের, এসএ কিউ ছোট প্রশ্ন 1 মার্কসের থাকবে, তার মধ্যে বিভিন্ন ভাগ থাকে, বিভিন্ন ধরনের প্রশ্ন হয়ে থাকে। প্রশ্নমান 2 অর্থাৎ 2 মার্কসের কোয়েশ্চেন থাকবে এবং প্রশ্নমান 5 মার্কসের কোয়েশ্চেন থাকে, অর্থাৎ এমসিকিউ এসএ কিউ 2 মার্কস অ্যান্ড 5 মার্কসের কোয়েশ্চেন হয়ে থাকে। আমাদের প্রথম অধ্যায় হলো জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। এই অধ্যায়ের অন্তর্ভুক্ত আমাদের এমসিকিউ থাকবে 3টি, এসএ কিউ 5টি, 2 মার্কসের প্রশ্ন তোমাদের 3টি উত্তর করতে হবে এবং 5 মার্কসের প্রশ্ন 1টি থাকে। এবং তোমাদের ফার্স্ট চ্যাপ্টার থেকে 5 মার্কসের যে প্রশ্নটা থাকে সেটি তোমাদের থাকে চিত্র অঙ্কন। আমি যখন তোমাদের 5 মার্কসের প্রশ্ন বিষয় এখন আলোচনা করব তখন নিশ্চয়ই তোমাদের সব বলে দেব। অর্থাৎ আমাদের চ্যাপ্টার 1 প্রথম যে ইউনিট আছে বা প্রথম যে অধ্যায় জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, এই অধ্যায় থেকে আমাদের থাকছে মোট 19 মার্কস, 19 নম্বর থাকছে। আমাদের 90 নম্বরের যে লিখিত পরীক্ষা তার অন্তর্ভুক্ত আমাদের মোট 19 নম্বর থাকছে চ্যাপ্টার 1 থেকে। চ্যাপ্টার 1-এর অন্তর্ভুক্ত যে টপিকসগুলো তোমরা দেখে নাও, এটা আমি সাঁতরার বই থেকে দেখাচ্ছি। দ্বিতীয় অধ্যায় জীবনের প্রবাহমানতা। দ্বিতীয় অধ্যায় থেকে আমাদের এমসিকিউ থাকবে 3টি, এসএ কিউ 5টি, প্রশ্নমান 2 মার্কসের কোয়েশ্চেন 2টি এবং 5 মার্কসের কোয়েশ্চেন 1টি। মোট 17 নাম্বার রয়েছে এই দ্বিতীয় অধ্যায় থেকে। এরপরে আসি এবং প্রথমে তোমরা দ্বিতীয় অধ্যায়ের অন্তর্ভুক্ত টপিকসগুলি দেখে নাও। এবং আমাদের দ্বিতীয় অধ্যায়ে থাকছে 17 মার্কস, 17 নাম্বার। তৃতীয় অধ্যায় বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ। তৃতীয় অধ্যায়ে থাকছে আমাদের মোট 15 নাম্বার, 15 মার্কস। সেখানে আমাদের এমসিকিউ 3টি, এসএ কিউ 3টি, 2 মার্কসের কোয়েশ্চেন প্রশ্নমান 2 এর প্রশ্ন 2টি এবং 5 মার্কসের কোয়েশ্চেন প্রশ্নমান 5 এর প্রশ্ন তোমাদের 1টি উত্তর করতে হবে। অর্থাৎ আমাদের চ্যাপ্টার 3-তে থাকছে 15 নাম্বার। পরবর্তী অধ্যায় হলো অভিব্যক্তি ও অভিযোজন। এই অধ্যায় থেকে এমসিকিউ 3টি, এসএ কিউ 3টি, 2 মার্কসের প্রশ্ন 2টি এবং প্রশ্নমান 5 এর প্রশ্ন 1টি উত্তর তোমাদের করতে হবে। এবং চ্যাপ্টার 4-এতেও থাকছে 15 মার্কস, 15 নাম্বার। তোমরা দেখে নাও। অভিব্যক্তি ও অভিযোজন অধ্যায় 4-এর অন্তর্ভুক্ত যে টপিকসগুলো তোমাদের রয়েছে। চ্যাপ্টার 5 পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ। এই অধ্যায়ের অন্তর্ভুক্ত আমাদের রয়েছে মোট 24 নম্বর। এই 24 নম্বরের মধ্যে আমাদের এমসিকিউ থাকবে 3টি, এসএ কিউ থাকবে 5টি, প্রশ্নমান 2 এর প্রশ্ন 3টি এবং প্রশ্নমান 5 এর প্রশ্ন 2টি। এইভাবে মোট থাকছে 24 নাম্বার। তাহলে চ্যাপ্টার 5 থেকে থাকছে 24 মার্কস। তাহলে তোমরা এই যে নম্বর বিভাজন দেখছো, সেই নম্বর বিভাজন থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে চ্যাপ্টার 5 এই যে পঞ্চম অধ্যায় যেটি হলো পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ,
এই অধ্যায়টি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের এখানে নম্বর বিভাজনগুলি খুবই কাছাকাছি রয়েছে, 17, 19, 15, কিন্তু এগুলির তুলনায় চ্যাপ্টার 5 24 নম্বর রয়েছে। এবার আমি তোমাদের চ্যাপ্টার 5 থেকে প্রথম শুরু করব যে কি ধরনের প্রশ্ন এসে থাকে এই চ্যাপ্টার 5 থেকে। অধ্যায় 5-এর অন্তর্ভুক্ত নাইট্রোজেন চক্র, পরিবেশ দূষণ, পরিবেশ এবং মানব জনসমষ্টি, জীববৈচিত্র্য এবং সংরক্ষণ। এর মধ্যে নাইট্রোজেন চক্র, পরিবেশ দূষণ খুবই খুঁটিয়ে পড়বে, প্রতিটি তোমাদের খুব ভালো করে পড়তে হবে এবং তোমাদের 5 মার্কসের কোয়েশ্চেন, প্রশ্নমান 5-এর প্রশ্ন কিন্তু তোমাদের 2টি থাকবে এই অধ্যায় থেকে এবং 2টি তোমাদের লিখতে হবে। অ্যাজমা বা হাঁপানির কারণগুলি কি, যে রোগ আছে, জীববৈচিত্র্য সংরক্ষণে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টের ভূমিকা কি, ভারতীয় একশৃঙ্গ গন্ডারের সংখ্যা বাড়ানোর জন্য 2টি সংরক্ষণ সংক্রান্ত পদক্ষেপ, সেটি তোমাদের আলোচনা করো। 2টি অঞ্চলের মধ্যে একটিকে জীববৈচিত্র্য হটস্পট বলে ঘোষণা করতে চাইলে কি কি শর্ত তুমি বিবেচনা করবে, বা এক্সিটু সংরক্ষণের 2টি উদাহরণ দাও। পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্ট্রেটারে জীববৈচিত্র্য সংক্রান্ত যে প্রধান বিষয়গুলি সেগুলি তোমাকে লিপিবদ্ধ করতে আসতে পারে। অ্যাসিড বৃষ্টি জাত 2টি ক্ষতি উল্লেখ করো। পৃথিবীর উন্নয়নের ফলে জীববৈচিত্র্যের যে ক্ষতি হচ্ছে তার উদাহরণ। জীবজ নাইট্রোজেন আবদ্ধকরণ পদ্ধতিতে অংশগ্রহণকারী 2টি জীবাণুর নাম। এই ধরনের তোমাদের জীবাণুর নাম আসতে পারে। তারপরে তোমাদের বিভিন্ন দূষণের জন্য মানুষের শরীরে তার কি ক্ষতিকারক প্রভাব, তারপরে মানব সভ্যতার বিকাশে জীববৈচিত্র্যের ভূমিকা কি, ক্রমাগত জলাভূমি ধ্বংস, কৃষি জমির পরিমাণে যে হ্রাস হচ্ছে তার জন্য পরিবেশগত পরিণাম কি কি হতে পারে। সিংহ সংরক্ষণের জন্য ভারতবর্ষে গির জাতীয় উদ্যানে যে যে ইনস্টিটিউট সংরক্ষণ নেওয়া হচ্ছে, ক্রমবর্ধমান জনসংখ্যার ফলে একটি অঞ্চলে কি কি পরিবেশগত সমস্যা হতে পারে, পরিবেশগত কি কি কারণে মানুষের ক্যান্সার হতে পারে, বিশ্ব উষ্ণায়নের ফলে সমুদ্রের জলতলে উচ্চতা অধিক বৃদ্ধি পেলে সুন্দরবনের মানুষ ও জীববৈচিত্র্যে কি কি সমস্যা হতে পারে। এই ধরনের প্রশ্ন, এই জীববৈচিত্র্যের যে গুরুত্ব রয়েছে, হটস্পট এবং সুন্দরবনের যে পরিবেশগত সমস্যা, এইগুলি তোমরা কিন্তু খুব ভালোভাবে, এই অধ্যায়টা খুব ভালোভাবে কিন্তু তোমাদের পড়তে হবে। এরপরে আসছি আমাদের প্রথম অধ্যায়, জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। সেখানে আমাদের আছে 19 নাম্বার। এই অধ্যায় থেকে আমাদের প্রশ্নমান 5 মার্কসের একটি প্রশ্ন থাকবে এবং সেটি হলো চিত্র অঙ্কন। তোমাদের যে 5.1-তে যে প্রশ্ন থাকে সেটি তোমাদের চিত্র অঙ্কন থাকবে এবং সেখানে প্রথম অধ্যায়ের সঙ্গে দ্বিতীয় অধ্যায়ের অথবা থাকে। তোমাদের 5 মার্কসের এই বছর তোমরা যারা 2023-এ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, তোমাদের জন্য প্রতিবর্ত চাপ এবং মানুষের চোখের বা অক্ষিগোলকের যে লম্বছেদে চিত্র, এই 2টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমরা প্রথম অধ্যায় থেকে এই 2টি অঙ্কন খুব ভালোভাবে প্র্যাকটিস করে যাও এবং বাড়িতে অভ্যাস করো। এরপরে তোমরা এই ফার্স্ট চ্যাপ্টার থেকে তোমাদের যে চলন রয়েছে, বিভিন্ন চলনের যে বিভিন্ন যে পার্থক্য, কখনো কোনো একটা উদাহরণ দিয়ে বলতে পারে বা জিজ্ঞাসা করবে যে এটি কি চলন। তোমাদের যে হরমোন আছে, উদ্ভিদ হরমোন, সেটি খুবই গুরুত্বপূর্ণ এবং উদ্ভিদ হরমোনের ওপর বিভিন্ন ধরনের কনসেপচুয়াল প্রশ্ন আসতে পারে, যে এইটির জন্য মূলের বৃদ্ধির জন্য কি ধরনের হরমোন প্রয়োজন, বা কৃষিক্ষেত্রে কি ধরনের যেগুলি রয়েছে কৃত্রিম হরমোন, তার উপরও প্রশ্ন আসে। এগুলি খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন হরমোনের প্রয়োগ। এরপরে আসি প্রাণী হরমোন। প্রাণী হরমোনের যে বৈশিষ্ট্য এবং বিভিন্ন যে অন্তঃক্ষরা গ্রন্থি, সেটা তোমরা পড়বে। এখানে স্নায়ুর ক্ষেত্রে তোমাদের যে পথটা রয়েছে, স্নায়ু নিয়ন্ত্রণের যে পথ, সেইটা পড়বে এবং আমাদের নিউরনের বিভিন্ন অংশের যে কাজ, সেখান থেকে প্রশ্ন এসে থাকে। এরপরে আসি মস্তিষ্ক সুষুম্না কাণ্ড। এখান থেকে আমাদের ছোট প্রশ্ন আসবে, এছাড়া 2 মার্কসের কোয়েশ্চেন আসতে পারে। মানুষের যে জ্ঞানেন্দ্রিয় আছে, চোখের থেকে তোমাদের আঁকা আসছে। এছাড়া তোমাদের এখান থেকে এবছর তোমাদের আসতে পারে, খুব ইম্পর্টেন্ট, চোখের অক্ষিগোলকের লম্বচ্ছেদ এবং বিভিন্ন চোখের রেটিনা, এইসবের যে কাজ আছে সেগুলো অতি অবশ্যই তোমরা পড়ে রেখো।
কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র ও প্রান্তীয় স্নায়ুতন্ত্রের অংশগুলি লেখো। তারপরে তোমাদের প্রশ্ন আসতে পারে, বিশ্রামরত একটি প্রাণী গমনে উদ্যত হলো, এর চারটি সম্ভাব্য কারণ তোমরা লেখো। গমনের ওপর আসতে পারে। তারপরে তোমাদের এখানে যে বিভিন্ন ধরনের যে গমন রয়েছে, পাখির উড্ডয়ন খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া এখানে যে মানুষের গমন সেখানটাও তোমরা পড়ে রেখো, এবং এখানে যে বিভিন্ন পেশিগুলি আছে তার উপর তোমাদের প্রশ্ন এসে থাকবে। এবং চোখের ক্ষেত্রে কি ধরনের লেন্স, হাইপারমেট্রোপিয়া এইসবের জন্য কি ধরনের লেন্স দরকার হবে, এই ধরনের প্রশ্ন কিন্তু তোমরা তৈরি করে রেখো। এরপরে আসি আমাদের দ্বিতীয় অধ্যায়, জীবনে প্রবাহমানতা। এখান থেকে তোমাদের কোষ বিভাজন, কোষচক্র, এখানটা ভীষণ ইম্পর্টেন্ট, ডিএনএ আরএনএ এর পার্থক্য, ইউক্রোমাটিন হেটারোক্রোমাটিন, এবং দ্বিতীয় অধ্যায় থেকেও আমাদের একটি আঁকা এসে থাকে, এবং তোমরা কোষ বিভাজনের আঁকাটা মাইটোসিস মিওসিসে এবারে কিন্তু অভ্যাস করে রেখো, খুবই ভালোভাবে প্র্যাকটিস করে রেখো। প্রথম অধ্যায়ের সঙ্গে দ্বিতীয় অধ্যায়ের আঁকার অর থাকে সাধারণত প্রতি বছরই। মাইটোসিস মিওসিসের মধ্যে পার্থক্য, তাদের গুরুত্ব, জননের মধ্যে অযৌন জনন যৌন জননের পার্থক্য, এছাড়া বিভিন্ন ধরনের যে অঙ্গজ বংশ বিস্তার সেইটা তোমরা পড়ে রাখবে, বিভিন্ন পরাগযোগের মধ্যে পার্থক্য এবং তার যে বাহক সেগুলি কিভাবে হয়ে থাকে, এবং বৃদ্ধি এবং বিকাশে যে বৃদ্ধির ধারণা সেটি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এবং আমি তোমাদের যে দ্বিতীয় অধ্যায় বললাম, দ্বিতীয় অধ্যায় থেকে থাকছে তোমাদের মোট 17 মার্কস, 17 নাম্বার। এরপরে আমাদের চ্যাপ্টার 3, তৃতীয় অধ্যায়, বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ। এখানে বংশগতির ওপর দেখবে প্রথম দিকে বিভিন্ন তোমাদের সংজ্ঞা রয়েছে, প্রকট বৈশিষ্ট্য, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, একসংকর, এই যে রয়েছে এইগুলির যে সংজ্ঞা সেগুলো তোমরা পড়ে রেখো এবং তার সঙ্গে উদাহরণ। এরপরে মেন্ডেল কি বৈশিষ্ট্য, বিপরীত বৈশিষ্ট্য উনি নিয়েছিলেন, মেন্ডেলের বংশগতির সূত্র, এবং তিনি কেন মটর গাছকে উনি চিহ্নিত উনি কেন নিয়েছিলেন, তার কারণ কি, তাতে সুবিধা কি। এছাড়া তোমাদের যে ক্রস যেগুলো রয়েছে, এক সংকর জনন এবং দ্বিসংকর জননে মটর গাছ এবং গিনিপিকে তোমরা কিন্তু পড়ে রেখো। এবং সেখানে তোমাদের যে মেন্ডেলের যে দুটি সূত্র রয়েছে, পৃথক ভবন সূত্র এবং স্বাধীন সঞ্চালন সূত্র, অতি অবশ্যই বাড়িতে লিখে তোমরা অভ্যাস করো। চেকার বোর্ড তো আসবেই। এবার গিনিপিগ আসতে পারে, মটর গাছও আসতে পারে, গিনিপিগটা খুবই ইম্পর্টেন্ট। এবার আমি তোমাদের বলবো যে তোমাদের যে জিনগত রোগ, সেই জিনগত রোগের মধ্যে পিতার যদি এত % হয় বা মাতা যদি এইতে আক্রান্ত হয়ে থাকে, তার জন্য কি, তার যে সন্তানের যে সম্ভাব্য সন্তানের পার্সেন্টেজ, এই ধরনের প্রশ্ন আসবে। এবং থ্যালাসেমিয়া ও জেনেটিক কাউন্সিলিং এর ওপর প্রশ্ন আসতে পারে। তোমাদের খুব ভালোভাবে খুঁটিয়ে কিন্তু পড়তে হবে, কারণ জীবন বিজ্ঞানের প্রশ্ন কিন্তু খুব কনসেপ্টের ওপর প্রশ্ন হয়ে থাকে, তোমরা সেখানটা বুঝেছো কিনা। এরপরে আসি আমাদের চতুর্থ অধ্যায়, অভিব্যক্তি ও অভিযোজন। চতুর্থ অধ্যায়ে থাকছে মোট 15 নাম্বার, 15 মার্কস। এখানে আমরা কোনখানটা খুব ভালোভাবে পড়ব, জৈব অভিব্যক্তির মতবাদ, ল্যামার্কবাদ, ডারউইনবাদ, এখানটা আমরা খুব ভালো করে পড়ব। এছাড়া বেঁচে থাকার কৌশলে যে অভিযোজন, এই যে অভিযোজনের যে উদাহরণগুলো এখানে রয়েছে, এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবেই, সেজন্য এখানটা তোমরা ভীষণ ভালোভাবে পড়ে রেখো। এবং এখান থেকে যেমন ধরো, লবণ সহনের জন্য সুন্দরী গাছের একটি অভিযোজন উল্লেখ করো। তারপরে তোমাদের আসতে পারে পায়রার অভিযোজন থেকে পায়রার বায়ুথলির অভিযোজনগত দুটি গুরুত্ব লেখো। মানবদেহের মেরুদণ্ডে ও খাদ্যনালীতে অবস্থিত একটি করে নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখো। ঘোড়ার বিবর্তনে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঘোড়ার বিবর্তনে ইতিহাসে 4টি প্রধান জীবাশ্ম পূর্বপুরুষের নাম ও সময় পর্যায়ক্রমে সাজিয়ে লেখো। এই প্রশ্নটা তোমরা কিন্তু স্টার দিয়ে নাও। উট থেকে প্রশ্ন আসতে পারে, উটের অতিরিক্ত জলক্ষয় সহন ক্ষমতার সঙ্গে এদের লোহিত রক্তকণিকার বিশেষ চরিত্রটি কিভাবে সম্পর্ক সংযুক্ত। খাদ্য সংগ্রহ ও রোগ প্রতিরোধের ক্ষেত্রে শিম্পাঞ্জি যেভাবে বুদ্ধিমত্তার সঙ্গে সমস্যা সমাধান করে তার উদাহরণ দাও।
একটি উপযুক্ত উদাহরণের সাহায্যে ডারউইন প্রস্তাবিত প্রাকৃতিক নির্বাচন পদ্ধতিটি ব্যাখ্যা করো এবং রুই মাছের জলজ অভিযোজনে পটকার ভূমিকা কি। অর্থাৎ তোমরা বুঝতে পারছো আমি তোমাদের এখানটা ভালো করে পড়তে বলেছি এবং তোমাদের এই যে অভিযোজনের যে কয়েকটি উদাহরণ অতি অবশ্যই খুব ভালো করে পড়ো, এখান থেকে তোমরা প্রশ্ন পাবেই। তাহলে আজ আমি তোমাদের জীবন বিজ্ঞানে 5টি অধ্যায়ের কোন জায়গাটা তোমরা খুব ভালো করে পড়বে, কোন অধ্যায় থেকে কি ধরনের প্রশ্ন আসবে আমি আলোচনা করে দিলাম। এইভাবে তোমরা পড়ো, তোমাদের পরীক্ষা খুব ভালোভাবে হবে। তোমাদের সবার জন্য আমি এবং আমার চ্যানেলের পক্ষ থেকে রইল বেস্ট অফ লাক।